করতে টাইম চলে যায়। তো প্রথমবার করছি, জানি না কেমন হবে। তো দেখো উনুনটা ধরিয়ে এখানে আমি তার বড়াগুলো আগে করে নিচ্ছি। বড়াগুলো কীরকম লাগছে দেখো। প্রথমবার আমি করছি এটা, খুবই এক্সাইটেড আছি যে কীরকম হবে। তো দেখো প্রথমে ভেজে দেখো এরকম করে নিচ্ছি কেমন লাগছে বলো। তারপর কী করলাম, আমি যে সফট যেটাকে বলে সেটাকে প্রথমবার ট্রাই করছি। এই ফার্স্ট টাইম ট্রাই করছি আর তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। দেখো আমি এখানে পারছি না, তাও মোটামুটি একটা হয়ে যায়। আমি ভাবতে পারিনি যে আমি প্রথমবার এই পিঠেটা বানাতে গিয়ে এত ভালোভাবে হয়ে যাবে। তো তোমরা কে কে পিঠেটা বানাতে পারো কমেন্টে জানিও। তো পিঠেটা দেখো খুব বেশিভাবে বানিয়ে নিই। কথা বলছি। তো দেখো এই পিঠেটা একসাথে করে নিয়েছি। তো আমার খুব মজা লাগছিল যে আমি এই পিঠেটা তৈরি করতে পারছি। তো আমি আবারও এরকমই বাকি পিঠেগুলো আমি তৈরি করে নেব। যেহেতু সকাল সকাল পুজো করব, তো বাড়িতে এখন পুজো করার কেউ নেই, তাই আগে পুজোর জোগাড়গুলো আগে করে রেখেছি। তারপর এখানে পিঠেগুলো করে নিয়ে তারপর ওইখানে সব সাজাবো। তো তোমরা দেখতে থাকো পিঠেটা কিভাবে আমি তৈরি করছি আর তোমাদের দেখে কীরকম লাগছে। তো দেখো পিঠেটা মোটামুটি আমার হয়ে এসছে, সবগুলো করেছি। এরপর আমি কী হলো ঘরের দিকে ঢুকিয়ে রেখে দিলাম যে এরপর আমি ভোগের মতো সাজাবো। তো ততক্ষণকে আমাদের এই পুজোটা যেহেতু মনসার, তাই এটা আমাদের হচ্ছে মনসা মন্দির দেখো। আর এটা হচ্ছে আমার মামা শ্বশুর মশাই হয়, তো ছিল, আমি বললাম পুজোটা তাহলে করে দেওয়ার জন্য। তো দেখো এখানে আমাদের মনসা পুজোটা করছে। তারপর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো পুজোটা দেখো তোমরা। তো এটা হচ্ছে আমাদের বাড়িরই মনসা ঠাকুর, ঠিক আছে। এই শ্রাবণ মাসে আমাদের যতগুলো পুজো হবে সব ওই মনসা ঠাকুর। তো ওইখানে পুজোটা সেরে আমি বাড়িতে চলে এসেছিলাম যে ভোগগুলো আগে ঠাকুর ঘরে বেড়ে রেখে দিই। তো দেখো আমি ভোগটা সাজিয়ে নিয়েছি, 3টে থালায় আমাদের ভোগ হয়। তো দেখো গুড় দিয়েছি আর এইদিকে পিঠেগুলো সাজিয়ে দিয়েছি। আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছিলাম, তো এখানে দুধ দিতে হয় একটুখানি গরম করে, এর উপরে দুধ দিতে হয়। তো দুধটা আমি ভুলে গিয়েছিলাম শেষকালে দিতে। তো এসে আমি দুধটা আবার দিয়ে সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম যে ভোগটা বেড়ে রেখে দিয়ে এবার যখন আসবে বাড়িতে তখন এসে ভোগটা দিয়ে দেবে। এটা ঠাকুর ঘরে ভোগটা দিচ্ছিলাম। তো সব কিছু রেডি করে নিয়েছি। আর এরকম মনসা মন্দিরে যে পুজোটা হয়েছিল, পুজোটা হবার পর ওই মনসা মন্দিরে ফুল মাথায় করে নিয়ে এসে ওটা কিন্তু যে, তো দেখো ফুলটাকে মাথায় করে নিয়ে এসে যেখানে ভোগটা দেওয়া হবে সেখানে এটা রেখে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির নারায়ণ, তো নারায়ণটাকেও নিয়ে আসা হবে, তারপর ভোগ হবে। তাই জন্য নারায়ণটাকেও চলে এসেছে। আর এখানে দেখো নারায়ণ আর মনসার ফুল একসাথে, মানে মনসাই হলো দুজন একসাথে এখানে ভোগ হবে। তো দুজনকেই নিয়ে আসা হয়েছে। তোমাদের কীরকম লাগছে বলো দেখে। দেখছো এটা পুরো ঘর সমেত তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটি কীরকম লাগলো আমাকে জানিও। তা এখন টাটা বন্ধুরা।